ক্রীড়াঙ্গন নাকি রাজনীতিমুক্ত, বিশ্বের প্রায় সকল খেলাই এই স্লোগান মেনে চলে। ক্রিকেট তো এক কাঠি উপরে। বলা হয় ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা। আসলেই কি তাই? ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব তো সবারই জানা, যার প্রভাবটা ক্রিকেটে পরিষ্কার। ভারতের ক্রিকেটারদের পাকিস্তান সফর মানা, একই পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেটও। অন্তত এখানে রাজনীতি থেকে মুক্তি পায়নি ক্রিকেট। টাইগার পেসার মোস্তাফিজও কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? আইপিএল 2026 নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। বিসিসিআই এর নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। ক্রিকেট ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উইজডেন এই ঘটনাকে দেখছেন রাজনীতির অংশ হিসেবেই। ব্রিটিশ সাংবাদিক বুথের দাবি, বাংলাদেশে হিন্দু পুরুষদের হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এটি করা হয়েছে এবং কেকেআরের মালিক শাহরুখ খানের প্রতিও ছিল একটি বার্তা। এই ঘটনা প্রমাণ করে ক্রিকেট এখন ধীরে ধীরে রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি হয় ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করে দেয় আইসিসি, যার জেরে 2026 টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় বাংলাদেশ। সুযোগের সদ্ব্যবহার করে পাকিস্তানও। আইসিসি ও ভারতের উপর চাপ প্রয়োগ করতে পিসিবি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয়। পুরো প্রক্রিয়াকে 2025 সালের সাথে তুলনা করে আইসিসি ও ভারতের বিপক্ষে পক্ষপাতের অভিযোগ আনেন বোথ। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে সে সময় আইসিসি ঠিকই ব্যবস্থা করেছিল নিরপেক্ষ ভেন্যু। বিশ্ব ক্রিকেট পরিচিত হয়েছিল হাইব্রিড মডেলের সাথে, এমনকি এর জেরেই টি-20 বিশ্বকাপও আয়োজন করা হয়েছিল একই মডেলে ভারত ও শ্রীলঙ্কায়। তারপরও বাংলাদেশের অনুরোধ রাখেনি আইসিসি। তাই তো আইসিসির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন বোথ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় ভারতের একচেটিয়া আধিপত্য আর তাদের নোংরা রাজনীতির প্রভাব তুলে ধরে এই ব্রিটিশ সাংবাদিক বলেছেন, রাজনীতির বিষয়ে এখন বিভক্ত ভদ্রলোকের খেলা ক্রিকেট। ডায়না জারিন, স্টার নিউজ।